আজ এই পর্বে আমরা নবাবী আমলের বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী মুর্শিদাবাদের ভ্রমণ সম্বন্ধে জানাব। মুর্শিদাবাদ কখন যাবেন, কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন নতুন ভ্রমণস্থান সম্বন্ধে বিস্তারিত জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ব্লগ দেখার জন্য এখনই ট্রাভেল উইথ শুভঙ্কর চ্যানেলটি ভিজিট করুন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। সুবে বাংলার রাজধানী মুর্শিদাবাদ। 18 শতকের গোড়ার দিকে নবাব মুর্শিদ কুলি খাঁ সুবে বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে নিয়ে আসেন ভাগীরথীর নিকটবর্তী মকসুদাবাদে। মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে মকসুদাবাদ কালক্রমে হয়ে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে প্রাকৃতিক সৌন্দর্য বলতে হয়তো কিছুই পাবেন না। এইখানে যা আছে সবই ঐতিহাসিক স্থান। যদি আপনি ইতিহাস ও ঐতিহাসিক নিদর্শন পছন্দ করেন তবে মুর্শিদাবাদ আপনার জন্য আদর্শ। নবাবী আমলে সেই জাঁকজমক আজ না থাকলেও আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে নবাব আমলের বেশ কিছু স্থাপত্য। মুর্শিদাবাদ কখন যাবেন? মুর্শিদাবাদ ভ্রমণের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে ও এই মনোরম পরিবেশে আপনি এই ট্যুরটি ভালোভাবে কমপ্লিট করতে পারবেন। মুর্শিদাবাদ কিভাবে যাবেন? শিয়ালদহ ও কলকাতা রেল স্টেশন থেকে মুর্শিদাবাদ যাওয়ার অনেকগুলি ট্রেন রয়েছে। শিয়ালদহ থেকে প্যাসেঞ্জার ও এক্সপ্রেস দু প্রকারের ট্রেনই আপনি পেয়ে যাবেন। মুর্শিদাবাদ যাওয়ার সর্বাধিক জনপ্রিয় ট্রেনটি হলো হাজারদুয়ারি এক্সপ্রেস, যা কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সকাল 6:25 ছেড়ে আপনাকে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে দেবে সকাল 11টার মধ্যে। অন্যান্য ট্রেনের সময়সূচি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনি যদি বাসে যেতে চান তবে কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসে আপনাকে আসতে হবে বহরমপুর। বহরমপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব 10 কিলোমিটার মতন। বহরমপুর থেকে মুর্শিদাবাদ আসার ছোট গাড়ি আপনারা পেয়ে যাবেন। মুর্শিদাবাদে কোথায় থাকবেন? মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হওয়ার কারণে মুর্শিদাবাদে হোটেলের কোনো অভাব নেই। মুর্শিদাবাদ স্টেশনের কাছাকাছি ও হাজারদুয়ারি প্যালেসের কাছেই কম টাকার বাজেট হোটেল থেকে লাক্সারিয়াস হোটেল আপনারা পেয়ে যাবেন। এছাড়া বহরমপুরে রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের বহরমপুর ট্যুরিস্ট লজ ও হাজারদুয়ারির কাছেই রয়েছে ইউথ হোস্টেল। অনলাইন বুকিং লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। এছাড়া কম টাকার মধ্যে ভালো থাকার জায়গা চাইলে তার জন্য মুর্শিদাবাদ স্টেশনে রেলের রিটায়ারিং রুমের ব্যবস্থাও রয়েছে। আপনি যদি পিক সিজনে যাওয়ার প্ল্যান করে থাকেন তবে আগে থেকে অ্যাডভান্স হোটেল বুকিং করে রাখতে পারেন। এছাড়া অনলাইন হোটেল বুকিং ওয়েবসাইটগুলি থেকেও হোটেল বুক করতে পারবেন। মুর্শিদাবাদ কিভাবে ঘুরবেন? মুর্শিদাবাদ স্টেশনের বাইরে ঘোড়ায় টানা টাঙা গাড়ি ও টোটো গাড়ি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে একটা বাহন সারাদিনের জন্য বুক করে নিয়ে আপনি বেড়াতে পারবেন সম্পূর্ণ মুর্শিদাবাদ শহর। টোটো গাড়ি বা টাঙা গাড়ি 500 থেকে 600 টাকার মধ্যে সারাদিনের জন্য আপনারা পেয়ে যাবেন। মুর্শিদাবাদে কি কি দেখবেন? প্রথম দিন সকাল 11টায় মুর্শিদাবাদ পৌঁছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেখে নিন ভাগীরথীর অপর পাড়ের দর্শনীয় স্থানগুলি। খুশবাগ। আপনার মুর্শিদাবাদ ভ্রমণ শুরু করুন খুশবাগ থেকে। খুশবাগে পরিবার পরিজনের সঙ্গে চিরনিদ্রায় শায়িত রয়েছেন নবাব আলীবর্দী খাঁ ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এছাড়াও এখানে রয়েছে আমিনা বেগম, ঘাসেটি বেগম ও বেগম লুৎফুন্নিসার সমাধি। একসময় এখানে প্রায় 108 রকমের গোলাপের চাষ হতো। এখানে এলে আপনি দেখতে পারবেন দিল্লির জামা মসজিদের অনুকরণে নির্মিত একটি মসজিদ, যেটি নবাব আলীবর্দী খাঁ নির্মাণ করিয়েছিলেন। ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। খুশবাগ দেখার পর চলে আসুন জগৎবন্ধু ধাম মন্দিরে।
প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান ও লীলাক্ষেত্র ছিল এই ডাহাপাড়া ধাম। সেই সময় কৃষ্ণের বাণী ও কীর্তন প্রচারে জগৎবন্ধু সুন্দরের ভূমিকা অগ্রগণ্য ছিল। মহানাম সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র স্থান। কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মন্দিরটি হল 51 শক্তিপীঠের অন্যতম প্রসিদ্ধ পীঠস্থান। এই স্থানে মাতা সতীর কিরিট বা মুকুট পড়েছিল বলে জানা যায়। এখানে দেবীকে পূজা করা হয় বিমলা রূপে ও এই মন্দিরের ভৈরব হলেন সম্বর্ত। বলা হয় যে মৃত্যু শয্যায় কুষ্ঠ রোগাক্রান্ত মীর জাফরও নাকি দেবীর চরণামৃত চেয়েছিলেন। মুর্শিদাবাদ ভ্রমণে আসলে এই স্থানটিতে অবশ্যই আসার চেষ্টা করবেন। চারবাংলা মন্দির। কিরিটেশ্বরী মন্দির দর্শন করার পর দেখে নিন চারবাংলা মন্দির বলি। এই স্থানে রয়েছে 4টি চারচালা আকৃতির মন্দির। অষ্টাদশ শতাব্দীতে এই মন্দিরগুলি নির্মাণ করিয়েছিলেন নাটোরের রানী ভবানী। মন্দিরের দেওয়ালে টেরাকোটা কারুকার্য দেখে আপনি বিস্মিত হবেন। চারবাংলা মন্দিরের কাছাকাছি আরও বেশ কিছু টেরাকোটা কারুকার্য সমৃদ্ধ প্রাচীন মন্দির রয়েছে, যেমন জোড়বাংলা আকৃতির গঙ্গেশ্বর মন্দির ও পোড়ামাটি কাজের অলঙ্করণ সমৃদ্ধ ভবানীশ্বর মন্দির। আপনি আপনার ভ্রমণ তালিকায় যুক্ত করতে পারেন এই স্থানগুলিকেও। রোশনাই বাগ। আপনার পরবর্তী গন্তব্য অবশ্যই হতে পারে রোশনাই বাগ। রোশনাই বাগে চিরনিদ্রায় শায়িত রয়েছেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা ও তার পরবর্তী নবাব সুজাউদ্দিন খান। রত্নেশ্বর শিব মন্দির। রত্নেশ্বর শিব মন্দিরের জন্য ধ্বংসপ্রাপ্ত বা অবহেলিত যাই বলা যায় না কেন সেটাই কম হবে। আমাদের দেশের অনেক ঐতিহাসিক স্থাপত্যই অবহেলায় ও অনাদরে হারিয়ে গেছে। রত্নেশ্বর শিব মন্দিরটি হল তেমনই এক স্থাপত্য। মুর্শিদাবাদে ভাগীরথীর অপর পারে ভট্টবাটি গ্রামে অবস্থিত পঞ্চরত্ন এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন নাটোরের রানী ভবানী। মন্দিরের গায়ের অসাধারণ পোড়ামাটি কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পুরাণ কথা, রামায়ণ ও মহাভারতের দৃশ্যপট, যা দেখে আপনি মুগ্ধ হবেন। কাশিমবাজার ডাচ সিমেট্রি। রত্নেশ্বর মন্দির দেখার পর লাঞ্চ সেরে দেখে নিন কাশিমবাজার ডাচ সিমেট্রি। ডাচ বণিকেরা মুর্শিদাবাদে সিল্কের ব্যবসা করার জন্য এই কাশিমবাজারে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। অষ্টাদশ শতাব্দীতে কাশিমবাজারে বসবাসরত ডাচ বণিকদের মৃত্যুর পর তাদের এখানে সমাধিস্থ করা হতো। বর্তমানে এখানে প্রায় 47টি সমাধি রয়েছে। কাশিমবাজার ছোট রাজবাড়ি। কাশিমবাজার ছোট রাজবাড়ি ছিল তৎকালীন রায় পরিবারের আবাসস্থল। রাজবাড়িটি তৈরি করা হয়েছিল ইউরোপীয় স্থাপত্য শৈলীতে। বর্তমানে এই রাজবাড়িটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া এই রাজবাড়িতে রাজকীয়ভাবে রাত্রিযাপনের ব্যবস্থাও রয়েছে। কাশিমবাজার রাজবাড়ি দেখে শেষ করুন প্রথম দিনের ভ্রমণ। ফিরে আসুন মুর্শিদাবাদে। দ্বিতীয় দিন। আপনার দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করুন কাটরা মসজিদ থেকে। পথেই দেখে নিন এই ত্রিপলিয়া গেটটি। ফটকটি নির্মাণ করিয়েছিলেন নবাব সুজাউদ্দিন খান। ফটকটির উপরে রয়েছে নহবতখানা। তৎকালীন নবাবেরা হাতির পিঠে চড়ে এই গেট দিয়ে নগরে প্রবেশ করতেন। কাটরা মসজিদ। 1723 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করিয়েছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। 1897 সালের ভূমিকম্পের ফলে বৃহদাকার এই মসজিদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদের 5টি গম্বুজের মধ্যে 2টি গম্বুজই ভূমিকম্পের ফলে ভেঙে পড়ে। দিল্লির জামা মসজিদের অনুকরণে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় 2000 মানুষ প্রার্থনায় অংশ নিতে পারতেন। এই মসজিদেরই প্রধান প্রবেশপথের নিচে চিরনিদ্রায় বিরাজমান রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদের স্থাপত্য শৈলী দেখে আপনি মুগ্ধ হবেন।
জাহানকোষা কামান। কাটরা মসজিদ দেখার পর দেখে নিন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের বিশ্বজয়ী কামান জাহানকোষা কামান। কামানটিকে ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড বলেও ডাকা হয়। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করার সময় এটিকে এখানে নিয়ে আসেন। ফুটি মসজিদ। জাহানকোষা কামান দেখার পর আপনার গন্তব্য অবশ্যই হতে পারে এই ফুটি মসজিদ। ফুটি মসজিদ নির্মাণ শুরু হয় 1740 খ্রিস্টাব্দে নবাব সরফরাজ খাঁয়ের রাজত্বকালে। বলা হয় নবাব সরফরাজ খাঁয়ের সাধের এই মসজিদটি মাত্র একদিনে তৈরি করা হয়েছিল। সেই সময় নবাব সরফরাজ খাঁয়ের সাথে আলিবর্দি খাঁয়ের যুদ্ধে নবাব সরফরাজ খাঁ পরাজিত ও নিহত হন। নবাব সরফরাজ খাঁয়ের মৃত্যুর সাথে তার বানানো এই মসজিদটিও অবহেলিত পরিত্যক্ত হয়েই রয়ে যায়। কাঠগোলা বাগানবাড়ি। মুর্শিদাবাদের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম এই কাঠগোলা বাগানবাড়িটি। জনপ্রতি মাত্র 30 টাকার টিকিট কেটে প্রবেশ করুন ভিতরে। রাজবাড়িটি তৈরি করা হয় 1873 সালে। প্রধান ভবনটি বর্তমানে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। প্রধান ভবনটির সামনের এই পুকুরটিতে বিভিন্ন প্রজাতির রং বেরঙের মাছ চাষ করা হয়। চাইলে আপনি এই মাছেদের কিছু খাবারও খাওয়াতে পারেন। এই বাগানবাড়িতে গেলে আপনি দেখতে পাবেন গুপ্ত সুড়ঙ্গ পথ, যার মাধ্যমে আজও ভাগীরথীর জল আসা যাওয়া করে। এছাড়া এখানে রয়েছে আদিনাথ জৈনের শ্বেতশুভ্র এই মন্দিরটি ও একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানায় প্রবেশ করতে হলে আপনাকে জনপ্রতি 20 টাকা হিসেবে আরও একটি টিকিট কাটতে হবে। জগৎ শেঠের বাড়ি ও টাকশাল। জগৎ শেঠ ছিলেন তৎকালীন একজন ধনী ব্যবসায়ী ও ধনকুবের। পলাশীর ষড়যন্ত্রকারীদের মধ্যে তার ভূমিকা কোনো অংশে কম ছিল না। জনপ্রতি মাত্র 15 টাকার টিকিট কেটে দেখে নিন জগৎ শেঠের এই বাড়িটি। এই বাড়িটির মধ্যে একটি টাকশালও ছিল। বর্তমানে এই বাড়িটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখুন, তবে আপনি জগৎ শেঠের ঐশ্বর্যের একটা ধারণা পাবেন। নসিপুর রাজবাড়ি। নসিপুর রাজবাড়িটিকে হাজারদুয়ারি প্রাসাদের একটি ক্ষুদ্র সংস্করণও বলা চলে। 1865 খ্রিস্টাব্দে এই প্যালেসটি তৈরি করিয়েছিলেন রাজা কীর্তিচাঁদ বাহাদুর। জনপ্রতি মাত্র 10 টাকার টিকিট কেটে দেখে নিন এই প্যালেসটি। এই রাজবাড়িতে আপনি দেখতে পারবেন তৎকালীন ব্যবহৃত গৃহস্থালির জিনিসপত্র সহ অনেক জিনিস। এই রাজবাড়িতে রয়েছে রামচন্দ্র মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির সহ আরও বেশ কিছু দ্রষ্টব্য। পূর্ববর্তী দেবী সিংহের তৈরি বাড়িটি প্রায় ধ্বংস হয়ে যাওয়ার ফলে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখানে আপনি এখনও দেবী সিংহের সেই ভগ্নপ্রায় বাড়িটি দেখতে পারবেন। আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা ও পরবর্তী নবাব সুজাউদ্দিন খানের পত্নী। জনশ্রুতি অনুযায়ী একসময় আজিমুন্নিসা বেগমের এক দুরারোগ্য ব্যাধি হয়েছিল। তার হাকিমের কথা মতো তাকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেতে হতো, কিন্তু তিনি সুস্থ হয়ে যাওয়ার পরও এই স্বভাব ছাড়তে পারেননি। এই বিষয়ে নবাব মুর্শিদ কুলি খাঁ যখন জানতে পারেন, তখনই এই স্থানে তাকে জ্যান্ত কবর দেন। 1897 সালের ভূমিকম্পে সমাধি ক্ষেত্রে সিংহভাগ অংশই নষ্ট হয়ে গেছে। জাফরগঞ্জ সিমেট্রি। জীবন্ত সমাধি দেখার পর দেখে নিন জাফরগঞ্জের এই সমাধি ক্ষেত্রটি। এই স্থানে নফাজি ডাইনেস্টির প্রায় 1100টি কবর রয়েছে। এই স্থানে পরিবার পরিজনের সাথে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার কলঙ্কময় ইতিহাসের নায়ক মীর জাফর। মাত্র 5 টাকার টিকিট কেটে দেখে নিন এই সমাধি ক্ষেত্রটি। হাজারদুয়ারি কমপ্লেক্স। লাঞ্চ সেরে চলে আসুন হাজারদুয়ারি কমপ্লেক্সে।
লাঞ্চ সেরে দুপুর 1টার মধ্যে হাজারদুয়ারি কমপ্লেক্সে পৌঁছানোর চেষ্টা করবেন, কারণ এখানে দেখার মতো অনেক জিনিস আছে, তাই হাতে একটু বেশি করে সময় নিয়ে আসবেন। হাজারদুয়ারি প্যালেস প্রতি শুক্রবার বন্ধ থাকে। যদি আপনার মুর্শিদাবাদ ভ্রমণের প্রধান উদ্দেশ্য হাজারদুয়ারি হয়, তবে শুক্রবার না আসাই ভালো। জনপ্রতি মাত্র 25 টাকার টিকিট কেটে প্রবেশ করুন হাজারদুয়ারি কমপ্লেক্সে। হাজারদুয়ারি প্যালেস 1837 সালে এই বিশাল প্রাসাদটি নির্মাণ করিয়েছিলেন নবাব নাজিম হুমায়ুন জা। এই প্রাসাদে প্রায় 1000 দরজা আছে, যার মধ্যে 100টি দরজাই নকল। এই প্রাসাদটি ব্যবহৃত হতো বাংলা, বিহার ও ওড়িশার সদর নিজামত আদালত হিসাবে। বর্তমানে এই প্রাসাদটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সংরক্ষিত সর্ববৃহৎ মিউজিয়াম। এই প্রাসাদের মধ্যে অবস্থিত 20টি গ্যালারিতে আপনি দেখতে পারবেন সেই সময়ে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, অসংখ্য তৈলচিত্র, বহু দুষ্প্রাপ্য নথিপত্র, মূর্তি, ভাস্কর্য, আরও অনেক কিছু। নিজামাত ইমামবাড়া হাজারদুয়ারি কমপ্লেক্সের মধ্যেই রয়েছে ভারতবর্ষের সর্ববৃহৎ এই নিজামাত ইমামবাড়াটি। এই ইমামবাড়াটি তৈরি করিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার কাঠের তৈরি ইমামবাড়াটি আগুনে পুড়ে যাওয়ার পর বর্তমান ইমামবাড়াটি 1847 খ্রিস্টাব্দে বাংলার নবাব নাজিম ফেরাজুন জা নির্মাণ করিয়েছিলেন। বর্তমান ইমামবাড়াটি প্রায় 680 ফুট লম্বা। শুধুমাত্র মহরম উৎসবের সময় 10 দিন এই ইমামবাড়াটি খোলা হয়, বাকি সারা বছর এটি বন্ধই থাকে। ঘড়িঘর হাজারদুয়ারি কমপ্লেক্সের ভিতরেই হাজারদুয়ারি প্যালেস ও নিজামাত ইমামবাড়ার মাঝখানেই রয়েছে এই ঘড়িঘরটি। এই ঘড়িঘরটিকে মুর্শিদাবাদের বিগ বেনও বলা হয়ে থাকে। এই ঘড়িঘরটি তৈরি করেছিলেন বিখ্যাত স্থপতি দুনবার্ন ম্যাকলিওডের অ্যাসিস্ট্যান্ট সাগর মিস্ত্রি। মদিনা মসজিদ হাজারদুয়ারি কমপ্লেক্স প্রাঙ্গণে রয়েছে শ্বেতশুভ্র এই মদিনা মসজিদটি, যেটি নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করিয়েছিলেন। এই মসজিদে মক্কা ও মদিনা থেকে আনিত মাটি রাখা আছে। বাচ্চেওয়ালি তোপ হাজারদুয়ারি প্যালেসের সম্মুখেই রাখা আছে প্রায় 11.5 ফুট লম্বা এই বাচ্চেওয়ালি তোপ কামানটি। বলা হয় যে কামানটি একবারই দাগা হয়েছিল। এর শব্দ এতটাই ভয়ানক ছিল যে বহুদূর পর্যন্ত সব গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গিয়েছিল। সেই কারণেই এর নাম বাচ্চেওয়ালি তোপ। মতিঝিল মসজিদ হাজারদুয়ারি কমপ্লেক্সের সব দর্শনীয় স্থানগুলি দেখে চলে আসুন এই মতিঝিল মসজিদটিতে। এই স্থানে রয়েছে ঘাসেটি বেগমের স্বামী নওয়াজিস খানের কবর। এছাড়াও এখানে ঘাসেটি বেগমের পালিত পুত্র একরাম উদ-দৌলার কবর সহ রয়েছে আরও বেশ কিছু কবর। মতিঝিল পার্ক সবশেষে দেখে নিন মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশেষ আকর্ষণ এই মতিঝিল পার্কটি। জনপ্রতি মাত্র 20 টাকার টিকিট কেটে প্রবেশ করুন পার্কের ভিতরে। অশ্বক্ষুরাকৃতি এই মতিঝিলকে ঘিরে তৈরি করা হয়েছে সুসজ্জিত এই মতিঝিল পার্কটি। এই পার্কে গেলে আপনি দেখতে পারবেন নবাব সিরাজউদ্দৌলা, নবাব মুর্শিদকুলি খাঁর মূর্তি সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার দৃশ্যপট। পার্কের ভিতরে ফুড কোর্ট ও থাকার জন্য কিছু কটেজের ব্যবস্থাও রয়েছে। প্রতিদিন সন্ধেবেলা এই পার্কে ওয়াটার সাউন্ড শো ও মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে একটি তথ্য আলোকচিত্র আয়োজন করা হয়ে থাকে, সেটি কোনোভাবেই মিস করবেন না। মতিঝিল পার্ক দেখে শেষ করুন 2 দিনের মুর্শিদাবাদ ভ্রমণ। রাতটা মুর্শিদাবাদে কাটিয়ে পরদিন সকালে যে কোনো এক্সপ্রেস ট্রেন বা লোকাল ট্রেন ধরে ফিরে যান আপনার গন্তব্যে। ট্রেনের সময়সূচি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক করবেন,
পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ও এই রকম আরও ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।